একটা লোক যদি আমার এই 30 বছর চলছে, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় কবরে, 30 বছরে একজন লোক যদি একটা দিন একটা মাহফিলে একটা চোখের এক ফোঁটা চোখের পানি পড়ে থাকে, ওটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমি আশিকের ছাড়া ওই পাগলাটা জান্নাতে যেতে পারবে না। কেন? আপনি দেখবেন, আপনাকে দেখাইতেছি। কি দেখাবেন? অহংকার বসে তারা মাথা ঘুরায় নেয়। হেরা কয় আবু জাহেলের ভাষাটা, কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, তা আমাদের মতো মানুষের নবী মানি কেমনে? তাইলে আজকে যারা খুব খেয়াল করবেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে কথায় কাজে ইবাদতে বন্দেগীতে বিভিন্ন কাজে কর্মে মিল রাখবে, তার সাথে তার হাসর নসর হবে। তা চান্দুর বাপ, তোমরা যারা নবী আমার মতো বলো, এই ভাষাটা কোরআনের কয়েক জায়গায় আসছে। এই ভাষাটা আবু বকরের ভাষা না, এই ভাষাটা ওমরের ভাষা না, এই ভাষাটা উসমান জিন নূরাইনের ভাষা না, এই ভাষাটা আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা না। এই নবী আমার মতো, এই ভাষাটা হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা কাফেরের ভাষা। আমি যদি প্রমাণ করতে না পারি, বাংলার জমিনে ওয়াজ করব না আমি। এই ভাষাটা কোনো ইমানদারের ভাষা না, এই ভাষাটা হলো কাফেরদের ভাষা। ইয়াসিন সূরায় আসছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাগো মতো মানুষের উপর আমরা ঈমান আনবো, এটা কেমনে হয়? ওই আল্লাহ বলতেছেন, আনবি না? আমি হইলাম আর রহমানির রহিম, নবীকে বানাইলাম রউফুর রহিম। চান্দুর বাপ, তোর হিংসা কি আসে যায়? এই জন্য সেই আমার মুর্শিদ কাবলা থাকতে, আপনাদের দাদা হুজুর কাবলা থাকতে আমি লিখছিলাম, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবী তোমার হিংসায় হবে নবীর সাথে বেয়াদবি করলে আমল হাসন্য কথা বলা হয়েছে। আমি গত রোজায় না, রোজার পরের ওমরায়, এই হজের পরের ওমরায় গেলাম, এই অসুস্থ অবস্থায় গেলাম। আপনাদের সবার দোয়ায়, ইমানদারদের, বেঈমানরা তো দোয়া করছে, দোয়া না করলেও মনে মনে কইছে এইটার একটা সমস্যা হয়ে যাক, কথা কয় না কা। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমার পাও ঠিক করছেন আল্লাহ। আসতে কইলেন যে আপনারা তো আসলে অন্তর দিয়ে আমার ভালোবাসেন না, দেখছ? আপনাদের দোয়ায় মাশাআল্লাহ, আল্লাহর শুকর, ইমানদাররা অনেক দোয়া করছে আমার জন্য। আর বেঈমানরা, বোঝেন লাগা, বেঈমানরা মনে রাখবেন, কখনো কখনো আপনি কারো ক্ষতি করতে চাইলে, আল্লাহ ক্ষতি না চাইলে আপনি পারবেন না, কথা কয় না। এই অসুস্থতার ব্যাপারে যেই ঘটনা ঘটছে আমার, এটা যদি আমি সমাজে প্রকাশ করি, অনেকের গায়ে মানুষ থুথু মারবে যদি আমি প্রকাশ করি, কিন্তু করব না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করে। কারণ আল্লাহ যদি দয়া করে, গতকালকে যে ঘটনা ঘটছে, গতকালকের সিরাজ পলার সাথে ছিল, এটা আমার জায়গায় অন্য কোনো আলেম হলে অনেক কিছু হয়ে যেত। ভালো ভালো জিনিস, ভালো জিনিস মনে হয় ফেসবুকে সাইরা ঝাঁকানাকা করে লিত। কিন্তু আল্লাহ এবং রসুলের দয়া, আজকে আমি সাতক মাহফিল করছি। যারা সাতক চিনেন তারা বলতে পারবেন কতটুকু কাছে কতটুকু দূরে, প্রায় 350 কিলোমিটার। রাত্র 1:30টায় আমি ওখান থেকে রওনা করছি। আমি ভাবছিলাম রাস্তাটা যদি ক্লিয়ার আল্লাহ রাখে, তাহলে হয়তো ফজর না হইলে অন্তত 7টা সাড়ে 8টা পৌঁছে যাবো। কিন্তু হবিগঞ্জ পর্যন্ত চমৎকার ছিল রাস্তা।
তো হবিগঞ্জ পর্যন্ত হলো বলতে গেলে সিলেটের চাতকের সুনামগঞ্জের গাড়ি, কিন্তু হবিগঞ্জের পরে তো এলো অনেক গাড়ি, হবিগঞ্জের গাড়ি, মৌলভীবাজারের গাড়ি, সুনামগঞ্জের গাড়ি, সিলেটের গাড়ি, কথা কয় না, মাধবপুরের গাড়ি, সব গাড়ি এক রোডে, গাড়ি আর চলে না। শেষ পর্যন্ত অনেক দিন যাবৎ মীরের বাজারের রাস্তা ব্যবহার করতেছি। তো দেখলাম 1 মাসের মধ্যে কয়েকবার জামে পড়ছি। তো শখ কইরা কইলাম যে আজকে সাবেক রাস্তায় যাই, মানে গাউসিয়ার রাস্তা, একবারে ওই সেলিম কই একবারেই তবু ওখানের রাস্তা খবর কইস বলে বাজান আল্লাহ দিলে ও কইস। আমি হইলাম বিপদের মানুষ, আর তো গাড়ি আগায় না, এই আমার না পারি কইতে না পারি সইতে, কিন্তু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটার মধ্যে অনেক নিয়ামত। আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও, ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের সাথে নামাজের সাথে আমার কাছে সাহায্য চাও। ওই আল্লাহ বলতেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রসুলকে ডাকবা না। সুবহানাল্লাহ কয় না? তা আমি আজকে 9:30টার পরে 10টার একটু আগে বাসায় ঢুকছি। আজকে নাস্তাও খাইনি রাস্তায়। পলাশের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে, কেন গাড়ি চালায়, ওর হয়েছে সবচেয়ে বেশি কষ্ট। তা আমি একটানা, অন্যান্য দিন আমি একটু ঝিমাই, আজকে আর ঝিমাইতে যাইনি, জোর কইরা আল্লাহকে বলছে আল্লাহ। আর বাবা শাহজালালের কাছে গেছিলাম, যে তোমাকে ব্যাপারে জানি না কে দোয়া পাইবা, কেন আমার মুর্শিদ কেবলা বলছে দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবো। হ্যাঁ, কথা কয় না কা? দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবো। তা আমি কালকে অনেকক্ষণ, এতক্ষণ বাবার দরবার আমি খুব কম থাকছি। কালকে আমি প্রায় 1 ঘন্টা ওখানে চক্ষু বন্ধ করা ছিলাম। তোমাদের অনেকের চেহারা, অনেকের রুহের উপস্থিতি ওখানে ছিল, আলহামদুলিল্লাহ কও। অনেকের রুহানি উপস্থিত ওখানে ছিল। এর মধ্যে তোমাদের দাদা হুজুর কাবলার রুহানি ফয়েজ বরকত ছিল, আলহামদুলিল্লাহ কয় না? তো অনেকক্ষণ ছিলাম, যা চাওয়া তা চাইছি। আমি বললাম তুমি না কইছো আনআমাল্লাহ, নিয়ামতের কোথায় কোথায় পামো, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তুমি না কইছো নিয়ামত 4 জায়গায় পাওয়া যাবে, তো 4 জায়গার এক জায়গা হলো আস-সালিহিন, আনআমাল্লাহ আস-সালিহিন, যে নিয়ামত আমার ওলিদের দরবারে পাইবা। তা আমি এখন তোমার বন্ধুর দরবারে, দোস্তের দরবারে আয়া পড়ছি, যিনি সুরমা নদী জায়নামাজ বিছায়া পার হইছে। তাহলে আল্লাহ, আমি বাবা শাহজালালে কইছি আমি কিন্তু আপনার কাছ থেকে ফেরত যাবো না, আপনি যা করার একটা কইরা দিবেন। রাত্রে সেটা ঘটে গেছে গা, সাতকে সেটা ঘটে গেছে। সিরাজরে গোপনে জিগায়, যা চিন্তা করি নাই তা ঘটছে গতকালকে। কেন? মাদ্রাসা তো আমার না, মাদ্রাসা তো আমার হাবিবের, মাদ্রাসা তো আমার রসুলের। আমার বাজানে কইতো, মগবাজারি বাবাই কইতো, আমার টেনশনের দরকার কি? একবার ঘরে চাল নাই, এই কথাটা আমার আর আগে 2-1বার বলছি, হুজুর কেবলার ঘরে চাল নাই। তা আম্মা হুজুর কেবলা বলতেছেন আমার ভাইরা তো টাকাওয়ালা, একটু হাওলাত করে পোলাফান রাত্রে কি খাওয়ামো? কয় আমি কারো কাছ থেকে হাওলাত চাইতে পারবো, আল্লাহর হাবিব যদি কয় বলে চায় যদি যে আমার না খাওয়া রাখবো, আমি না খেয়ে হইয়া থাকবো, নবীজির ভাল লাগলে আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের সময় হাজি সুলতান হুজুর কেবলার মুরিদ, আমার পীর ভাই, ওনার শ্যালক একটা মান্যত করছে, এই আশাটা পূরণ হইলে 5,000 টাকা হুজুর কেবলারে দিব। তা মাগরিবের আগেই 5,000 টাকা দিয়া কে বাজান আমি নিয়ত করছিলাম, এই সাজদার মা, মানে বড় জটাস যে আমার, ওনার নাম ধইরা আম্মা হুজুর কেবলাকে বলতো, নবীজি তো টাকা পাঠায় দিছে। 9 তলা ভবনের ছাদ। কি মনে করতেছেন? কি মনে করতেছেন আপনারা? দোয়া করবেন আমার যেন অহংকার না আসে। আগামী সোমবার ইনশাল্লাহ, কবে?
আগামী সোমবার ইনশাআল্লাহ রাত্র 10টায় যারা থাকতে পারো থাকবা। আমার তো নসিব হলো মাহফিলের নসিব। আমি খুশি, একটা লোক যদি আমার এই 30 বছর চলছে, এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় কবরে, 30 বছরে একজন লোক যদি একটা দিন একটা মাহফিলে একটা চোখের এক ফোঁটা চোখের পানি পড়ে থাকে, ওটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমি আশিকের ছাড়া ওই পাগলাটা জান্নাতে যেতে পারবে না। 30 বছরে কি একজন দুইজন মানুষ আমার মাহফিলে কাঁদছে? লক্ষ লক্ষ মানুষ আল্লাহ কান্দাইছে, আমি কান্দাইতারি নেই। কে কান্দাইছে? একজনের এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে থাকে, আমি কাফি ইনশাল্লাহ। এই জন্য কেন ফালতু কাজ করেন? নবীজির সম্মান তো আপনি দেন নাই। আমার আল্লাহ কয় লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত। বন্ধুর সম্মান তোরা বুঝবি কি? তোরা বোঝস কি? আমি আল্লাহ, তোরা সবাই কসম কাটস আমার নামে, তা আমি কসম কাটি আমার হাবিবের নামে। কি বুঝতেছেন মিয়া? আমার আল্লাহ বলতেছেন, এ মুসলমান, তোমরা কসম কাটো আমার নামে, আর আমি কসম কাটি আমার হাবিবের জান মোবারকের নামে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বন্ধু যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল। ইয়া রাসূল বলেন আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া আল্লাহর সুন্নত। ইয়া নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে ডাক দিবেন আমি শিখাই নাই, আল্লাহ শিখাইছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী আল্লাহ, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে বলা হয় গুনাহ করছো, ঠিক আছে তোরা আমার হাবিবের কাছে যা। এরপরে আল্লাহ বললেন, এরা তো মাথা ঘুরায় নিল। নেওয়ার পর আল্লাহ বলতেছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান সমান কথা। এই বান্দরদেরকে আমি ক্ষমা করুম না। সুবহানাল্লাহ কয় না?